হ্যালো এভরিওয়ান, আজ আমরা একদম রোমাঞ্চকর একটি সিনেমার গল্প শুনব। এই পৃথিবীতে মানুষ 25 বছর বয়সে পৌঁছে আর কখনোই বুড়ো হয় না। তারপর থেকে সময়ই হয়ে যায় তাদের একমাত্র সম্পদ। ভবিষ্যৎ পৃথিবীতে সবাই 25 বছরেই থেমে যায়, আর তাদের হাতে 1 বছরের সময় গণনা শুরু হয়। বেঁচে থাকার জন্য কাজ করা বাধ্যতামূলক, কারণ সময় ফুরিয়ে গেলেই জীবন শেষ। ধনী মানুষদের কাছে এত বেশি সময় থাকে যে তারা প্রায় চিরকালই বেঁচে থাকতে পারে। সমাজে রয়েছে বিশাল বৈষম্য। সবচেয়ে ধনী অঞ্চল হলো নিউ গ্রিনউইচ। অন্যদিকে দরিদ্র এলাকায় উইল ও তার মা রেচেল একটি ছোট বাসায় কষ্ট করে জীবন কাটায়। এইদিকে রেচেল চায় না উইল ঝুঁকিপূর্ণ কোনো কাজে জড়া, কারণ সেগুলো প্রায়ই ব্যর্থ হয়। তবু উইল খুব দয়ালু স্বভাবের। রাস্তায় মায়া নামের একটি মেয়েকে দেখে সে সাহায্য করে। উইল ও তার বন্ধু বোরেল একটি কারখানায় কাজ করে। সেখানে প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ানো হয়, আর মাঝে মধ্যে সময় ফুরিয়ে মারা যাওয়া মানুষের নিথর দেহও দেখা যায়। কারখানার মালিকরা সব সময় কোনো না কোনো অজুহাতে তাদের প্রাপ্ত মজুরি কম দেয়। একদিন উইল একটি পানশালায় যায়। সেখানে সে জুয়া খেলে এক ব্যক্তির কাছ থেকে 1 ঘন্টা সময় জিতে নেয়। সে বোরালের সাথেও দেখা করে। সে খুব খুশি মনে মদ খাচ্ছে, কারণ এক পাগলাটে লোক সবাইকে মদ খাওয়াচ্ছে। সেই লোকটির নাম হেনরি। তার হাতে 100 বছরেরও বেশি সময় ছিল। সে উইলকে সাবধান করে দেয় মিনিটম্যান নামের সময় চোরদের ব্যাপারে, কিন্তু নিজে সেটাকে গুরুত্ব দেয় না। হঠাৎ গ্যাং লিডার ফোর্টিস এসে হেনরিকে সময় লড়াইয়ে চ্যালেঞ্জ করে। উইল আগে থেকেই বিষয়টা বুঝতে পেরে পিছনে থেকে যায়। হেনরি লড়াই মেনে নেয়, তবে আগে একটু সময় নেয়। সেই সুযোগে উইল এক গ্যাং সদস্যকে অচেতন করে হেনরিকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তখন তারা একটি পরিত্যক্ত কারখানায় গিয়ে লুকায়। সেখানে হেনরি জানায় সে নিউ গ্রিনউইচ ছেড়ে এসেছে, কারণ তার সময় 105 বছর, আর সে এই জীবন নিয়ে ক্লান্ত। উইল অবাক হয়ে জানতে চায় এত ধনী মানুষ গরিব এলাকায় কেন এসেছে। হেনরি তখন হাসতে হাসতে বলে এই ব্যবস্থায় ধনীরা বাঁচে, কারণ গরিবরা মরে। পরের দিন সকালে হেনরি উইলের সব সময় দিয়ে দেয়, শুধু 5 মিনিট রেখে। ঘুম থেকে উঠে উইল দেখে হেনরি সেতুর উপর বসে আছে। অল্প সময় পরেই সে মারা যায়। উইল নিশ্চিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে জানতো না সবকিছু ক্যামেরায় ধরা পড়েছে। এর কিছুক্ষণ পরই উইল তার বন্ধু বোরালের বাড়িতে যায়। সেখানে বোরালের স্ত্রী গ্রেটা ও তার নবজাতক শিশুর সাথে দেখা করে। উইল বোরালকে 10 বছরের সময় দেয়। রাতে উইল তার মায়ের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করে, কিন্তু সে আসে না। আসলে তার মায়ের কাছে খুব অল্প সময় বাকি ছিল, আর ভাড়া বেড়ে যাওয়ায় সে বাসে উঠতে পারেনি। তাই সে দৌড়ে বাড়ি ফেরার চেষ্টা করে। উইল সব বুঝতে পেরে দৌড়ায়, কিন্তু রাস্তায় দেখা হওয়ার পর তার মা তার কোলেই নিথর হয়ে পড়ে যায়। এই ঘটনাটি উইলকে ভেতর থেকে একদম ভেঙে দেয়। পরের দিন সময় রক্ষাকারী পুলিশ নদী থেকে হেনরির মৃতদেহ খুঁজে পায়। অফিসার লিওন সন্দেহ করে হেনরিকে তার সময়ের জন্য হত্যা করা হয়েছে। তারা ক্যামেরার ফুটেজ দেখে উইলের মুখ শনাক্ত করে, যদিও পুরো শরীর দেখা যায় না। তারা ধরে নেয় উইলই খুনি। মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে উইল ধনী ছদ্মবেশ ধারণ করে নিউ গ্রিনউইচে যায়। পথে পথে সীমান্ত পার হতে তাকে অনেক সময় খরচ করতে হয়। শহরে গিয়ে সে একটি বিলাসবহুল হোটেলে ওঠে এবং সিলভিয়া নামের এক ধনী মেয়ের সাথে পরিচিত হয়। একজন পরিবেশনকারী বুঝতে পারে উইল বাইরের লোক, তবুও তার ভালো ব্যবহার দেখে সম্মান করে এবং তাকে আরো ভালো পোশাক পরার পরামর্শ দেয়। এরপর উইল একটি ক্যাসিনোতে যায়, যেখানে তাকে 1 বছরের সময় দিতে হয় প্রবেশের জন্য। সেখানে সে বড় ব্যবসায়ী ওয়েলসের সাথে তাস খেলতে বসে। ওয়েলস অনেক বড় বাজি ধরে, আর তার মেয়ে সিলভিয়া সবকিছুই লক্ষ্য করে। উইল নিজে সব সময় বাজি ধরে জিতে যায়। এতে খুশি হয়ে উইলস তাকে পার্টিতে আমন্ত্রণ জানায়। দেখা যায় পরের দিন উইল একটি দামি গাড়ি কিনে সেই পার্টিতে যায়। সেখানে সিলভিয়া তার সাথে নাচে এবং নিজের জীবনের অসন্তুষ্টির কথা জানায়। সে ধনী হলেও স্বাধীনতা নেই। উইল তাকে নিয়ে সমুদ্রের ধারে যায় এবং দুজন মিলে বোকামি করে পানিতে নামে। ধীরে ধীরে সিলভিয়া উইলের প্রতি আকৃষ্ট হয়। তারা একসাথে কিছু সময় কাটায়। এরপর আলাদা পথে বাড়িতে ঢুকে সন্দেহ এড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই সময় রক্ষাকারী পুলিশ উইলের খোঁজ পেয়ে পার্টিতে হানা দেয়, আর উইলসের সাথে তার খেলাও বাধাগ্রস্ত হয়। উইলকে একটি প্রাইভেট অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কেউ বিশ্বাস করে না যে হেনরি ইচ্ছা করে সময় নষ্ট করেছিল, যার ফলে উইলের হাতে মাত্র 2 ঘন্টা সময় ছিল। উইল তার বাবাকে মনে করতে পারে না, তবে লিও বলে সে দেখতে অনেকটা তার বাবার মতো। সুযোগ পেয়ে উইল টাইম কিপারকে ফাঁকি দিয়ে একটি বন্দুক নিয়ে পালিয়ে যায়, আর সঙ্গে সিলভিয়াকে অপহরণ করে গাড়িটা করে পালায়। লিওন
তাদের ধাওয়া করে এবং গাড়িতে ধাক্কা দেয়, কিন্তু উইল কৌশলে রিজার্ভ দিয়ে বেঁচে যায়। শেষ মুহূর্তে একটি ট্রাক এড়িয়ে যায় উইল, কিন্তু লিওন ধাক্কা খেয়ে ক্রাশ করে। গেটোর দিকে যাওয়ার পথে উইল সিলভিয়ার কাছে সময় চায়, কিন্তু সে রাজি হয় না। ব্রিজের ক্যামেরায় মনোযোগ দেওয়ার কারণে উইল স্পাইক ট্রিপ দেখতে পায় না, ফলে গাড়ি দুর্ঘটনায় পড়ে। কিছুক্ষণ পর ফর্টিস ও তার দল এসে দুইজনকে অচেতন অবস্থায় পায় এবং সিলভিয়া সময় চুরি করতে শুরু করে। ঠিক তখনই টাইম কিপারদের সাইলেন্ট শুনে তারা পালিয়ে যায়। দেখা যায় সিলভিয়ার হাতে মাত্র 30 মিনিট সময় রেখে গেছে। জেগে ওঠে সিলভিয়া আতঙ্কিত হয়ে পড়ে আর উইল তাকে বাঁচাতে সাহায্য করে। উইল পরে বোরালের কাছে সাহায্য চাইতে গেলে জানতে পারে সে মারা গেছে। এতে সিলভিয়া আবারও ভয় পেয়ে যায়। তারা একটি শপে গিয়ে সিলভিয়ার দামি কানের দুল বিক্রি করে আর সেখান থেকে মাত্র 2 দিনের সময় পায়। বেঁচে থাকার জন্য সেটাই নিয়ে নেয়। এরপর উইল সিলভিয়াকে দিয়ে লিওনকে ফোন করায় এবং গোটের জন্য 1000 বছর সময় মুক্তিপণ হিসাবে দাবি করে। লিওন বলে উইল ধীরে ধীরে তার বাবার মতো হয়ে যাচ্ছে আর তার বাবা আরো বিপজ্জনক কিছু করতে গিয়েই মারা গিয়েছিল। উইল ফোন কেটে দেয় আর সিলভিয়ার বাবা ওয়েলসের এই মুক্তিপণ দিতে অস্বীকার করে। রাতে সিলভিয়া রেচেলের পুরনো কাপড় পরে উইলের বাসায় থাকে। উইল বলে তার বাবা একজন দক্ষ টাইম ফাইটার ছিল, যে তাকে শিখিয়েছিল কিভাবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের সব সময় কেড়ে নিতে হয়। উইল এখন মনে করে তার বাবার টাইম ফাইটে নয়, বরং জেতা সময় অন্যদের দিয়ে দেওয়ার কারণেই মারা গিয়েছিল। তারা দুইজন নিজেদের 25তম জন্মদিনের গল্প শেয়ার করে। উইল তখন রাস্তায় সংগ্রাম করছিল আর সিলভিয়া বিলাসিতায় বড় হয়েছে। পরের দিন সিলভিয়া বুঝতে পারে তার বাবা অন্যদের অধিকার কেড়ে নিয়ে ধনী হয়েছে, তাই সে বাড়ি ফিরতে চায় না। উইল আর সিলভিয়া একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। সিলভিয়া যখন ফোন করে উইলস জানায় টাইম কিপাররা আসছে। হঠাৎ সিলভিয়া ঘুরে দেখে লিওন আসছে এবং ভুল করে উইলকে গুলি করে ফেলে। উইল বুঝতে পারে টাইম কিপারদের কাছে বেশি সময় থাকে না, তাই সে লিওনকে কিছু সময় দিয়ে পালাতে সাহায্য করে। পরে তারা বুঝতে পারে পুলিশ কার ব্যবহার করা যাবে না, তাই নতুন পরিকল্পনা করে। তখন টাইম কিপার সেজে একটি গাড়ি থামায়, এক ধনী মহিলার কাছ থেকে কানের দুল ও সময় ছিনিয়ে নেয়। তাকে মাত্র 1 দিন সময় দিয়ে ছেড়ে দেয়। শহর ছেড়ে যাওয়ার পর তারা খবর দেখে জানতে পারে তারা এখন ওয়ান্টেড। তখন উইল সিলভিয়াকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু সিলভিয়া এই জীবনটাই বেছে নিতে চায়। উইলস তার ইনভেস্টরদের সাথে প্রতারণা করেছে। লিওন তাকে বলে এটা কোনো কিডন্যাপিং নয়, বরং সিলভিয়াকে অপরাধীর মতো তাড়া করা হচ্ছে। লিওন ঘুষ নিতে অস্বীকার করে আর বলে সিলভিয়া যদি যোগাযোগ করে তাহলে যেন তাকে জানানো হয়, না হলে উইলস নিজেই অপরাধে জড়িয়ে পড়বে। পরে সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করে তার কাছে বেশি সময় থাকলে সে কি অন্যদের দিয়ে দিত। উইল রাজি হলে তারা পরিকল্পনা করে। তারা উইলসের একটি মানি ট্রাক ছিনতাই করে এবং সেটাকে টাইম ব্যাংকারে ঢুকিয়ে যত বেশি সম্ভব টাইম ক্যাপসুল নিয়ে নেয়। বাকি ক্যাপসুলগুলো গেটোর মানুষদের মধ্যে ছড়িয়ে দেয়। টাইম কিপাররা আসার আগেই সব শেষ হয়ে যায়। দেখা যায় রাতে গ্রেটা তার কাপড়ের মধ্যে উইলে রেখে যাওয়া একটি লেখা টাইম ক্যাপসুল খুঁজে পায়। উইল গৃহহীন মায়ের সাথে কিছু সময় কাটায়। অন্যদিকে টাইম লাইন অফিস থেকে চুরি করার সময় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। লিওন টাইম কিপার অফিসে বসে বুঝতে পারে উইল যাদের সাহায্য করতে চায় তাদেরই সিস্টেমে সমস্যা তৈরি করেছে। পরের দিন ফোর্টিস এক লোককে লুট করতে যায়, যে নতুন একটা বন্দুক কিনেছিল। সে প্রথমে তাকে ছেড়ে দেওয়ার অভিনয় করে, কিন্তু লোকটা ঘুরে দাঁড়ারেই গুলি করে মেরে ফেলে। পরে লোকটার টাইমার দেখে সে নিজেই অবাক হয়ে যায়। উইল আর সিলভিয়া একের পর এক টাইম ব্যাংক ডাকাতি করতে থাকে আর খবরের শিরোনাম হয়ে যায়। ওয়েলস ভাবে তার মেয়ে তাকে মারতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী মনে করিয়ে দেয় সে নিজেই প্রায় সিলভিয়াকে মেরে ফেলেছিল আগে। 1 সপ্তাহ পরে লিওনের লোকজন উইলের অ্যাপার্টমেন্টে খুঁজে পায়, কিন্তু উইল রেডিওর মাধ্যমে তাদের কথা শুনে ফেলে আর সিলভিয়াকে নিয়ে পালিয়ে যায়। তারা অন্য একটি বাসায় ঢুকে পিছনের জানলা দিয়ে লাফ দিয়ে গাড়িতে উঠে পালায়। লিওন তাদের পিছু নেয় আর ছাদের উপর গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায়। উইল আর সিলভিয়া ছাদ থেকে নেমে বাসে উঠে পড়ে, কারণ তারা পাল্টা গুলি করতে পারেনি। উইল ড্রাইভারকে ঘুষ দিয়ে চুপ করিয়ে দেয় আর লিওনকে পিছনে ফেলে দেয়। কয়েক ঘন্টা পরে তারা একটি হোটেলে ওঠে, সব রুম বুক করে এবং রিসেপশনিস্টকেও চুপ থাকতে বাড়তি টাকা দেয়। কিন্তু দেখা যায় একজন নতুন অতিথি তাদের উপরে উঠতে দেখে ফেলে। পরে ফোর্টিস আর তার দল লোকজনদেরকে ভয় দেখে উইল সিলভিয়ার খোঁজ নিতে থাকে। সে একজনকে মেরে ফেলে তার ভয় দেখানোর জন্য। হোটেলের লোকও ভয় পেয়ে সব বলে দেয়। উইল আর সিলভিয়া জানতে পেরে অপমানিত হয় যে তাদের মাথার দাম মাত্র 10 বছর সময়। হঠাৎই ফোর্টিস তার দল নিয়ে রুমে ঢুকে বন্দুক তাক করে ধরে। সে বলে সে নিজের এলাকায় চুরি করে এবং বিশৃঙ্খলা ফেরাতে চায়, তাই টাইম কিপাররাও তাকে ছেড়ে দেয়। সে উইলকে টাইম ফাইটারের চ্যালেঞ্জ দেয়, কারণ সে সরাসরি খুন পছন্দ করে না।
না। উইল তার বাবা শেখানো কৌশল ব্যবহার করে। ফোর্টিস যখন নিজের টাইমার চেক করছিল তখন তার সব সময় নিয়ে নেয়। এরপর উইল গার্ডদের গুলি করে ফেলে আর ফোর্টিসের সময় শেষ হয়ে যায়। টাইম কিপাররা আসার আগে উইল আর সিলভিয়া হোটেল ছেড়ে পালিয়ে যায়। কিছু ঘন্টার মধ্যেই নতুন করে সময় ছড়িয়ে পড়ার কারণে জিনিসপত্রের দাম আর লোনের সুদ দ্রুত বেড়ে যায়। ছোটখাটো ডাকাতি করে এই সিস্টেমের কোনো প্রভাব ফেলা সম্ভব না। এই জন্য প্রয়োজন বিশাল পরিমাণ সময়। সিলভিয়া জানায় সে এমন বড় অঙ্কের সময় পেতে পারে। পরের দিন উইলস বাড়তি নিরাপত্তা নিয়ে কাজে যায়। সিলভিয়া হঠাৎ আত্মসমর্পণ করলে গার্ডরা বিভ্রান্ত হয়ে পড়ে আর সেই সুযোগে উইল তাকে ধরে ফেলে। উইল আর সিলভিয়া মিলে উইলসকে দিয়ে তার অফিসের সেলফ খুলিয়ে 1 মিলিয়ন বছরের টাইম ক্যাপসুল নিয়ে নেয়। উইলস বলে এই সময় মানুষদের দিলে তাদের শুধু কষ্ট বাড়বে আর ভুল জায়গায় এত মানুষ ঢাললে পুরো সিস্টেম ভেঙে পড়বে। উইল জানে সে ঠিক সেটাই চায়। উইলসকে রুমে আটকে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে টাইমকিপাররা ব্রিজ বন্ধ করে দেয় যাতে তারা গেটরে ফিরতে না পারে। লিওনও তাদের পিছু নেয়, কিন্তু তাড়াহুড়োতে সে নিজের দৈনিক সময় নিতে ভুলে যায়। গুলির মধ্যে উইল গাড়ি চালিয়ে টাইম জোন পার হয়ে যায়। এরপর সে মায়ের হাতে 1 মিলিয়ন বছরের ক্যাপসুল তুলে দেয় আর সে ও সিলভিয়া আত্মসমর্পণের অভিনয় করে। লিওন ভাবে সে জিতে গেছে, কিন্তু হঠাৎ ঘোষণা হয় সবাইয়ের জন্য সময় আছে। লোকজন রাস্তায় নেমে আসে। ভিড়ের সুযোগে উইল আর সিলভিয়া পালিয়ে যায়। লিওন ভিড় ঠেলে তাদের ধাওয়া করে, কিন্তু আরেকটা জোন পার হওয়ার সময় তাকে পায়ে হেঁটে যেতে হয়। অবশেষে তাদের ধরে ফেললে উইল বুঝতে পারে লিওনও আসলে গেটো থেকেই উঠে এসেছে। লিওন সেটা স্বীকার করে আর তাদের গ্রেফতার করতে চায়, কিন্তু উইল বলে এতে কোনো লাভ নেই, কারণ তাদের হাতে খুবই অল্প সময় বাকি। লিওন নিজের টাইমার দেখে বুঝতে পারে সেও সময় না নেওয়াই শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত রাস্তাতেই তার মৃত্যু হয়। উইল আর সিলভিয়া শেষ মুহূর্তে বিদায় নেয়, কিন্তু হঠাৎ উইল দৌড়ে লিওনের গাড়ি থেকে সময় নিয়ে আসে আর সিলভিয়াকেও বাঁচায়। অন্যদিকে উইলস বুঝতে পারে সব শেষ। সে তার কর্মচারীদের কাজ বন্ধ করতে বলে। সারা দেশে প্রতিবাদ শুরু হয়। মানুষ জোন ভেঙে এগিয়ে আসে আর ধীরে ধীরে পুরো সিস্টেম ধ্বংসের পথে যায়। টাইম কিপাররাও বুঝতে পারে কিছু করার নেই। তারা বাড়ি ফিরে যায় আর উইলস ও সিলভিয়া পালিয়ে গিয়ে আরো বড় বড় ব্যাংক টার্গেট করতে শুরু করে, যাতে পুরনো সিস্টেম আর কখনোই ফিরে না আসে। আর এই গল্পই আমাদেরকে শেখায় আমরা চিরকাল বাঁচার জন্য জন্মাইনি, কিন্তু আমাদের হাতে যে সময় আছে সেটাকে অর্থপূর্ণ করা আমাদের দায়িত্ব। প্রতিটা মুহূর্তকে মূল্য দাও, সঠিকের জন্য লড়ো, কারণ সময়ই সবচেয়ে মূল্যবান। আর আমরা কিভাবে সেটা ব্যবহার করি সেটাই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। আল্লাহ হাফিজ।